বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকের একটা শাক তুলতে যাব, তোমাদেরকে সেটা দেখাবো কি শাক তুলতে যাচ্ছি, আর সেটা রান্না করেও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। ওই মাঠে ওই শাকটা হয়েছে, তোমাদেরকে দেখাবো। চলো, এখানে কত রকমের শাক হয়েছে দেখতে পাচ্ছ। ওই যে ওখানে কত রকমের শাক হয়েছে, যে কুলপি শাকও হয়েছে। এটা কি শাক বলে? এটা হচ্ছে তিতা তিতা লাগে। তো আমি যে শাকটা তুলতে এসেছি এই মাঠে হয়েছে, এখানেই হয়েছে। এই যে ডাল বাগান, এটা এখানে পুরোটাই ডাল বাগান, হালকা হালকা সবুজ লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ওই যে পেঁয়াজ বাগান, এই যে ধান রোয়া হয়েছে, মানে ধান বলতে ওই ধানের পাতা যেগুলো বীজ বলে, ওগুলো রোয়া হয়েছে। মাঠে হয়েছে শাকটা, আমি দেখাবো। যে ডাল, এটা ডাল গাছ, এই যে দেখতে পাচ্ছ এই শাকগুলো। এই যে বন্ধুরা, এই যে এই শাকগুলো খুব সুন্দর লাগে খেতে। এগুলো মাছ দিয়ে রান্না করে খেতে খুব সুন্দর লাগে, মাছ দিয়ে রান্না করে খেলে। রান্না করে বলতে মাছের মাথা দিয়ে করলে আরো সুন্দর লাগে। অনেক হয়েছে, অনেক হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এখানটায়। এগুলো আমি এখন তুলবো বন্ধুরা। এগুলো খেতে ভালো লাগলেও আমার বর বাবু একদমই খায় না, পছন্দ করে না, মানে একদমই বলা ভুল, একটুখানি খায়, মানে বেশি খেতে চায় না এই শাকগুলো, কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এই যে শাকগুলো তো আমার বর একদম খেতে চায় না, কিন্তু এদিকে খুব সুন্দর লাগে খেতে। আমাদেরকে তো কচি কচি মানে ছোট ছোট লাল লাল শাক বেরোবে, সেখান থেকে খাওয়া শুরু করে মানুষ। এখন তো মাঠ চষে দিয়েছে, ওই জন্য কেউ অত ডাল বাগানের মধ্যে ঢুকে শাক তোলে না, খুব কমই তোলে। বন্ধুরা, আমি চান করে চলে আসলাম রান্না করতে। তো চলো রান্নাটা পুরোটা তোমরা দেখতে থাকো। শাকটাকে আমি হচ্ছে বেছে আর বেগুন আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে দেখো হালকা হালকা ভেজে নিচ্ছি। আমি শুধু পেঁয়াজ দিয়েই রান্না করবো, এতে আর কিচ্ছু দেবো না, আর মাছ দেবো। অনেক কিছু দেয় পেঁয়াজ, মানে রসুন টসুন দেয়, আমি দেবো না, শুধু পেঁয়াজ দিয়েই করবো। আচ্ছা, একটা মাছের মাথা দিয়ে দিলাম এখানে, একটুখানি হয়ে যাবে জানো বন্ধুরা। কি আর করব বলো, আর একটু আগে গেলে ভালো হতো। 11টার সময় গিয়েছি শাক তুলতে, আর গল্প কেউ থাকলে গল্প করতে করতে তোলা হয়, মানে একা গিয়েছিলাম তো ওই জন্য একটু লেট, মানে একটু কমই তোলা হলো মনে হয় আমার। শাকের ওপর ধরবে তো। হলুদ দিলাম, আর এবারে একটু হালকা করে নুন দেবো, হালকাই দেবো, বেশি দেবো না, কারণ শাক তো এ হয়ে যাবে, একদম কমে যাবে, তার জন্য অল্প করে দিলাম নুনটা। সবজিটা মনে হচ্ছে এবার বেশি হয়ে গেছে। দিলাম ঢাকা দিয়ে দিতে হবে, কারণ আলুটা একটু সেদ্ধ হওয়ার সময় দিতে হবে। বন্ধুরা, এবার দেখি কি অবস্থা হলো, অনেকক্ষণ তো দেখিনি আমার শাকের অবস্থাটা কি হলো। এবার আমি দেখি পুড়ে গেল নাকি। সত্যি তো তলায় ধরে গেছে বন্ধুরা, অন্য একটা কাজ করছিলাম, তলায় ধরে গেছে।
ওরা শাকের যা সেন্ট উঠছে, সেন্টে তো মনে হয় আমার পেট ভরে যাচ্ছে। রান্নাটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ, সবাই বলবে আমার রান্নাটা কেমন হয়েছে। ভাত বাড়া হয়ে গেছে, মাছের ঝাল করেছি, আর ওই যে চচ্চড়ি করেছি। বন্ধুরা আজকের একটা কাণ্ড হয়েছে জানো তো বন্ধুরা, আমাদের তো নতুন মানে চাল করেছে, এবারে 2-3 দিন আগেই ধান কুটিয়েছে, ধান সেদ্ধ করে শুকনো করে তারপরে মেশিনে ধান কুটানো হয়েছে। এবারে আমি তো জানতাম না মুড়ির চালও কুটানো হয়েছে। তো আমি কি করেছি, আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছি আমি কোন চালটা নেব মা রান্না করব। মা বলেছে ঘরের ভিতর ছিল যে চালটা, ওই চালটা নিতে না বলেছে, ওটা মুড়ির চাল ছিল। বাইরে যে চালগুলো ছিল ওগুলো আমাকে নিতে বলেছে। আমি কি করেছি, ঘরের ভিতরে চালটা নিয়ে রান্না করতে এসেছি। তা দেখলাম যে মোটা মোটা চাল আর হচ্ছে লাল। আমার তখনও মনে হয়নি যেটা মুড়ির চাল কি অন্য কিছু। তার আগের দিনও বলেছিল যে এটা মুড়ির চাল, আমার মনে হয়নি। এবারে আমি কি করেছি, ওই চালটা নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। প্রায় আধ ঘন্টা ধরে ভাত হচ্ছে, অনেকক্ষণ ধরে ভাত হচ্ছে, তো আধ ঘন্টার বেশি। তারপরে ভাবলাম এতক্ষণ ফুটছে কেন। তারপর আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে এই চালটা এত ফুটছে কেন। তখন আমার শাশুড়ি মা বলে এটা তো মুড়ির চালে রান্না করেছে, তোমাকে বলিনি এই চালটা নিতে, তোমাকে বলেছি ঘরের মানে সেদ্ধ চাল নিতে বলেছিল, আমাকে মুড়ির চাল নিতে না বলেছিল। তাই অবস্থা দেখো ভাতের, দেখো কেমন হলুদ হলুদ ভাত হয়েছে, এরকম মোটা মোটা। আর বাবু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, এখন কেমন লেগেছে শুধু শোনার অপেক্ষা। কেমন হয়েছে বলবে তো? ভাল লাগেনি? মোটামুটি হয়েছে, চলার মতো? আচ্ছা ঠিক আছে। কি দেখছো ওইভাবে? ঠিক আছে, বাই বাই বন্ধুরা। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে সাথে। টাটা, দেখা হবে আবার পরের ভিডিওয়।